আছে। আচ্ছা চ তাহলে স্টার্ট করছি। ডেফিনিট ইন্টিগ্রাল, যদি টাইম থাকে এলপিপিতে যাব, আদারওয়াইজ যাব না। আমরা চলে আসছি ফার্স্ট প্রিন্সিপাল। স্যার, বল। হ্যাঁ বলছিলাম স্যার কটা অবধি করবেন? ওই মোটামুটি 10:30, ম্যাক্স 10:30, ম্যাক্সিমাম 11:45। ঠিক আছে স্যার। ফার্স্ট প্রিন্সিপাল বা ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, কি করে আমরা এস্টাবলিশ করছি দেখ। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, সকলেই আমরা জানি। বি কে কি বলা হয়? আপার লিমিট। এ কে কি বলা হয়? লোয়ার লিমিট। এগুলো আমরা জানি। এখন কথাটা হচ্ছে, এই ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে তোদেরকে কার্ভের আন্ডারের এরিয়া ফাইন্ড আউট করতে হবে। বেসিক্যালি ইন্টিগ্রেশন মানে যোগ, তো টোটাল এরিয়াটার যোগফলটা তোকে বের করতে হবে। তো আমি যদি জিনিসটাকে গ্রাফিক্যালি এক্সপ্লেন করতে চাই, একটা গ্রাফ যদি আমি ড্র করি, উল্টো হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। মনে কর এইটা হচ্ছে একটা কার্ভ, y ইকুয়ালস টু এফ এক্স। ঠিক আছে, এবার এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে মনে কর, আমি নর্মালি আঁকছি, এই মনে কর এ পয়েন্ট, আর এই মনে কর বি পয়েন্ট। এ পয়েন্ট আর বি পয়েন্টের আন্ডারে এরিয়াটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। তো আমি কি করে করব? আমার কাছে তো ফর্মুলা নেই, বেসিক্যালি নিউটন যেটা তৈরি করেছিল। তো সেটা কিভাবে ডেভেলপ করছে? তো এইটার এরিয়া বের করার জন্য আমরা যে ফর্মুলাগুলো জানি, তার মধ্যে ট্র্যাপিজিয়ামের ফর্মুলা জানি, রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা জানি। তো রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? লেন্থ ইনটু ব্রেথ। তো আমি কি করব, বা নিউটন যেটা করেছিল, কি করেছিল, এই এ থেকে বি কে সমান এন খানা ভাগে ভাগ করেছিল। এবার এন খানা ভাগ তো আমার পক্ষে আঁকা সম্ভব না, যত কটা আঁকা সম্ভব মোটামুটি আঁকছি। প্রত্যেকটা ভাগ যেন ইকুয়াল উইথের হয়, মোটামুটি ইকুয়াল উইথের ভাগে ভাগ করেছিল এন খানা। তাহলে এবার এগুলোর উইথগুলো মোটামুটি সেম আমরা ধরে নিচ্ছি, এন খানা ভাগ হয়েছে। কিন্তু এটা কিন্তু এখনো রেক্ট্যাঙ্গেল হয়নি, কারণ এই দিকটা কার্ভ। তাহলে রেক্ট্যাঙ্গেল করার জন্য কি করতে হবে? তাই তো? তাহলে এগুলোর এরিয়া পেলেই
হিসাব মতো আমার এই কার্ভের আন্ডারে এরিয়া পাওয়া উচিত, কিন্তু না, তাতে দেখা যাচ্ছে যে এই যে শেডেড অংশটা, এই এরিয়াটা কিন্তু মিস হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার কাজ হবে এই শেডেড অংশটার, মানে যে শেডেড রিজিয়নটা, এই রিজিয়নটার এরিয়াটাও যেন আমি পাই। তার জন্য আমি কি করব, এই যে এনখানা ইকুয়াল পার্টে ডিভাইড করেছি, এনখানা ইকুয়াল পার্টকে আমি এনটাকে নিয়ে যাব ইনফিনিটিতে। এবার এন যখন ইনফিনিটিতে চলে যাবে, তখন এই যে শেডেড এরিয়াগুলো, তার পরিমাণটাও কমতে থাকবে, এবং কমতে কমতে একসময় সেই এরিয়ার পরিমাণটা 0 হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমি যদি প্রথমে n টেন্ডস টু ইনফিনিটির কথাটা ভুলে যাই, নর্মাল আমি স্ট্রেট ভুলে গেলাম, তাহলে এক্ষেত্রে আমার কি কি দরকার, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াগুলোর জন্য দুটো জিনিস দরকার, লেন্থ আর ব্রেথ। যেহেতু ব্রেথটা ইকুয়াল এবং সমান এনখানা ভাগে ভাগ করেছি, আমি ধরে নিচ্ছি ব্রেথ হচ্ছে h ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন। টোটালটা হচ্ছে এটার থেকে এটা হচ্ছে বি মাইনাস এ, আর তাকে এন ভাগে ভাগ করেছি জন্য বি মাইনাস এ বাই এন, এটা হচ্ছে ব্রেথ। তাহলে লেন্থ কত হবে, লেন্থ আমি ধরে নিচ্ছি, এটা তো এফ অফ এ, আরও এইচ বাড়ছে, তাহলে এফ অফ এ প্লাস এইচ, আরও এইচ বাড়ছে, এফ অফ এ প্লাস টু এইচ, শর্টে এফ অফ এ প্লাস আর এইচ। আরটা কোথা থেকে রান করছে, ফর অল আর রানিং ফ্রম 0 টু n মাইনাস ওয়ান। অবভিয়াসলি 0 থেকে n মাইনাস ওয়ান মানে n খানা টার্ম। তাহলে খুব সিম্পল হিসাবে লেন্থ আর ব্রেথ আমি পেয়ে গেলাম। কোথা থেকে আসছে আমি কিন্তু দেখাচ্ছি, আমি ওই নর্মালি ফর্মুলা লিখে অঙ্ক স্টার্ট করছি না, মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোদের অঙ্কগুলো করতে ইজি লাগবে। আর এই হচ্ছে ফর্মুলা, এটা হয় এইভাবে হয়, করলে কঠিন লাগবে, ঠিক আছে? বেসিক্যালি এই জিনিসটা কিন্তু মানে খটোমটো জিনিস একটা, ঠিক আছে? এবং এর ওপর বেস করে পরবর্তীকালে তোরা আরো অনেক রুলস ফুলস করবি, তোদের যে সাবজেক্ট তোরা নিয়ে পড়বি তার ওপর বেস করে। কি নিয়ে পড়ছিস, স্ট্র্যাপিজয়েডাল রুল আছে, সিম্পসন 1/3 রুল আছে, ঠিক আছে? তো অনেক রুলস ফুলস রয়েছে, এগুলোর ওপর বেস, এটা তো সব থেকে সিম্পলেস্ট ব্যাপারটা, ঠিক আছে? তো এবার আমি কি করছি দেখ, আমার দরকার এরিয়া, এরিয়ার জন্য আমার কি দরকার, লেন্থ ইনটু ব্রেথ। স্যার হ্যাঁ বল। স্যার বলছি লেন্সটা আরেকবার একটু বলবেন? কোনটা কোনটা, লেন্থটা? এই যে এটা এফ অফ এ, এটা এফ অফ এ প্লাস এইচ, এইচ বাড়ছে, এটা এ প্লাস টু এইচ, এই পয়েন্টটা, তাহলে এটা এফ অফ এ প্লাস টু এইচ, মানে এটা যা হবে এটা তো এফ অফ এক্স, বোঝা স্যার যাচ্ছে? আপনি স্ক্রিনে যেটা ইন্ডিকেট করছেন সেটা এখানে দেখা যাচ্ছে না। ও মানে তোদের কি স্ক্রিনটা আসছে না? না মানে আপনি যে বলছেন এটা এফ অফ, মানে এরকম বলছেন যে দেখে, সেটা বুঝতে পারছি না। এই যে তুই ছবিটা দেখতে পাচ্ছিস তো, স্ক্রিন ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে এফ অফ এ, এটা এফ অফ এ প্লাস এইচ, এটা এফ অফ এ প্লাস টু এইচ, বোঝা গেল? হ্যাঁ এইটাই বলছি, এটা আমি লিখিনি, জাস্ট ওই অ্যারো দিয়ে বোঝাচ্ছি, এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছি। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এক একটার এরিয়া কত হবে, লেন্থ ইনটু ব্রেথ, তার মানে এইচ ইনটু এফ অফ এ প্লাস আর এইচ, একটার যে কোনো একটা। এবার কথাটা হচ্ছে আমার তো টোটাল এরিয়া দরকার, টোটাল এরিয়ার জন্য আমাকে সাম করতে হবে, তাহলে টোটাল এরিয়া কত হবে, টোটাল এরিয়া হয়ে যাবে সামেশন r running from 0 to n minus 1 h into f of a plus rh। এবার মজার ব্যাপার, এই সামেশনের মধ্যে এইচটা কনস্ট্যান্ট, বাইরে বার করে দিই, সামেশন r running from 0 to n minus 1
এফ অফ এ প্লাস আর এইচ। বোঝা গেল? এটা গেল কিন্তু টোটাল এরিয়া। বাট এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? একটু আগে যেটা বলছিলাম যে ওই শেডেড এরিয়াগুলো মিস যাবে। তাহলে আমি কি করব? যাতে ওই এরারের পরিমাণটা কমে বা অলমোস্ট জিরো হয়ে যায়, তাই জন্য এই যে নাম্বার অফ পার্টসে যতটা আমি ডিভাইড করছি সেটাকে ইনফাইনাইট করে দেবো। এবার এটা যদি ইনফাইনাইট হয়, আমি ছবিটাকে নোংরা করছি না, ইনফাইনাইট ভাগে যদি ভাগ করি তাহলে এরিয়ার পরিমাণটা কমে যাবে, মানে ওই শেডেড এরিয়ার পরিমাণটা কমে যাবে। তাহলে আমরা কি করব? এন কে নিয়ে চলে যাব ইনফিনিটি থেকে। এন যখন ইনফিনিটির দিকে যাবে, দেন এইচ ইকুয়ালস টু বি মাইনাস এ বাই এন, এটা চলে যাবে জিরোর দিকে। এন যখন ইনফিনিটিতে যাবে, এইচ চলে যাবে জিরোর দিকে। এন টেন্ডস টু ইনফিনিটি, এইচ টেন্ডস টু জিরো। তাহলে এন টেন্ডস টু ইনফিনিটি, এইচ টেন্ডস টু জিরো, খুব অবভিয়াস। এন ইনফিনিটি হয়ে গেলে এইচ জিরোর দিকে চলে যাবে। তাহলে তখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি আসবে? লিমিট অ্যাপ্লাই করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স তখন হয়ে যাচ্ছে লিমিট এন টেন্ডস টু এন দিয়ে লিখবো না, এইচ দিয়ে আগে লিখি। এইচ টেন্ডস টু জিরো, h into summation r running from 0 to n minus 1 f of a plus rh। ঠিক আছে, বক্স করে দিলাম। ঠিক আছে, এটা মাথায় রাখবে। শুধু তাই নয়, এটাকে আমরা আর একটা ফর্মে লিখতে পারি। কিভাবে? ঝড় সাপোজ মনে কর আমি এইচ দিয়ে লিখতে চাইছি না, আমি এটাকে এন দিয়ে লিখতে চাইছি, তাহলে আমার ফর্মুলাটা কি হবে? দেখ, এগেইন integration a to b fx dx, this can be also written by limit n tends to infinity, just h এর জায়গাতে n দিয়ে রিপ্লেস করে দে। কি হবে? b minus a by n summation r running from 0 to n minus 1 f of a plus rh। সরি, আর এইচ আর তখন লিখতে পারবো না, এফ অফ এ প্লাস আর এইচ এর বদলে লিখবো আর ইন্টু বি মাইনাস এ বাই এন। এবার অনেক সময় এন আরটা 0 থেকে এন মাইনাস 1 না নিয়ে আমরা 1 থেকে এন অবধি নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে, দিস ইজ লিমিট n tends to infinity b minus a by n summation r running from 1 to n f of a plus r into b minus a by n। বুঝা গেল? তাহলে দেখ, এটাকেও আমরা বক্স করে দিচ্ছি। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে বল। এর নিচে আমরা নোট বলে একটা জিনিস লিখব। লিখে নে আগে এতটা। তাহলে যদি আমাদের বলে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল বা ইউজিং ডেফিনেশন, তাহলে এই ফর্মুলাটা দিয়েই করতে হবে, অন্যভাবে করলে জিরো দেওয়া হবে।
ঠিক আছে? কারো যদি কোনো ডাউট থাকে বলবি। তাহলে আমি এগোচ্ছি। নোটের আন্ডারে লিখবি ইন্টিগ্রেশন 0 to 1 fx dx। এটা একটা স্পেশাল কেস। যদি ইন্টিগ্রেশন 0 to 1 fx dx হয়, মানে বেসিক্যালি এটা 0 হয়ে যাচ্ছে আর b মাইনাস এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, ফর্মুলাটা কি হয়ে যায় তখন? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অনেকটা ছোট হয়ে যায়, 1/n, কারণ b মাইনাস এ তখন 1, সামেশন আর রানিং ফ্রম 0 লিখবো না, 1 থেকে nটাই দিই, 0 to n-1ও লেখা যায়, 1 to n f of r/n। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অনেক সময় আমাকে এই রকম ফর্মে দিয়ে দিতে পারে, তখন আমাকে লিমিট অফ এ সামে ব্রেক করে ভ্যালুটা বার করতে হবে। আবার অনেক সময় লিমিট অফ এ সামে আকারে দিয়ে দেবে, সেখান থেকে এটাতে গিয়ে তারপর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, দুরকম টাইপই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চল শুরু করা যাক প্রবলেম। নতুন পেজ থেকে স্টার্ট করলাম। ঠিক আছে, বলেছে বাই ইউজিং, স্যার একটা ডাউট ছিল। বল। হ্যাঁ স্যার, বলছেন আপনি আগে যে ওই স্পেশাল ফর্মুলাটা লিখলেন, তার আগে যেটা ওই r=1 to n যেটা লিখেছিলেন সামেশন দিয়ে, ওখানে তো a প্লাস r ইন্টু b মাইনাস a বাই n ছিল। তাহলে a তো একটা 1 আগে আসবে, মানে 1 প্লাস r ইন্টু 1/n আসা উচিত, সেটাই না, বলছি। এক্ষেত্রে কোনটার কথা বলছিস, নোটের আন্ডারে? হ্যাঁ 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 হ্যাঁ। না না, এক্ষেত্রে এ তো জিরো, এই যে এ তো জিরো, এ টু বি, এ তো জিরো, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ জিরো। ঠিক আছে, আচ্ছা দেখ, ইন্টিগ্রেশন 0 to e⁻⁻x dx। ঠিক আছে, কি করে করব? নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছিস তোকে নর্মাল ইন্টিগ্রেশন করার জন্য কেউ অঙ্কটা দেয়নি, কেউ দেবেও না। ঠিক আছে, এবং তুই নর্মালভাবে অঙ্কটার ইন্টিগ্রেশন করে এলে অ্যান্সার আসবে। তুই যদি নর্মাল ইনডেফিনিটে ব্রেক করিস, তাহলে নর্মাল ইনডেফিনিটে ব্রেক করলে জিনিসটা কিরকম হয়, -e⁻⁻x, তুই রাফে করে দেখতে পারিস, 0 to 1 পুট করলি কত চলে আসে, -e⁻⁻1 প্লাস 1, মানে 1 -e⁻⁻1। 2 লাইনের অঙ্ক, এবং এটার জন্য তোকে একটা নম্বরও দেবে না, কারণ তোকে বলে দিয়েছে বাই ইউজিং ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল, হোয়াট এভার ইট ইজ। ফার্স্ট প্রিন্সিপালের তিনটে ফর্মুলা শিখিয়েছি, চট করে বলে রাখি কোন ফর্মুলাটা আমরা কোথায় ইউজ করব। যদি দেখিস এক্সপোনেনশিয়াল বা a⁻x, ওটাও এক্সপোনেনশিয়ালের আন্ডারেই পড়ছে, এক্সপোনেনশিয়াল, তাহলে জেনারেলি ওই ফর্মটা ইউজ করবি, h টেন্ডস টু 0। আর যদি দেখিস অ্যালজেব্রিক, তাহলে ইউজ করবি n টেন্ডস টু ইনফিনিটিটা। যদি দেখিস ত্রিগোনোমেট্রিক, আবার h টেন্ডস টু 0টা ইউজ করবি। ঠিক আছে, এটা তোকে বলে রাখলাম। ত্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল হলে ওইটা, আর অ্যালজেব্রিক হলে ওটা। ঠিক আছে, তবে এমন কোনো মানে নেই যে কোনোটা দিয়েই তোরা যে কোনোটা সলভ করতে পারবি। লিমিট জানা থাকলে, লিমিটের কনসেপ্ট অ্যাপ্লাই করলে সবকটাই পারবি। ঠিক আছে, প্রথমেই আমরা লিখে নিচ্ছি উই নো বেসিক ফর্মটা আমরা লিখে নিচ্ছি, ইন্টিগ্রেশন a to b fx dx কত হয়ে যায়, লিমিট
h tends to 0, h into summation r running from 0 to n minus 1 f of a plus rh, তাই তো? here a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, তাহলে f of a plus rh তখন হয়ে যাবে শুধু f of rh। মাথায় রাখবি যেখানে যেখানে r বাই n পাবি বা যেখানে যেখানে rh পাবি সেটাই কিন্তু বেসিক্যালি ভ্যারিয়েবল, সেটাই কিন্তু ভ্যারি করছে। rh টাই কিন্তু বেসিক্যালি x হবে, মানে f of x টাই কিন্তু বেসিক্যালি f of rx বা সরি rh, f of rh থেকেই আমরা পাবো f of x, ঠিক আছে? তাহলে হেয়ার f of x কত? e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে f of rh কত? e টু দি পাওয়ার মাইনাস rh, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ব্রেক করি কি আসবে দেখ, ইন্টিগ্রেশন 0 টু 1 e টু দি পাওয়ার মাইনাস এক্স dx হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r রানিং ফ্রম 0 টু n minus 1 f of rh হলো। দ্যাট ইজ জায়গাটা কম বলে পাশেই করছি, লিমিট h টেন্ডস টু 0, কম না সেভ করার জন্য, r রানিং ফ্রম 0 টু n minus 1 e টু দি পাওয়ার মাইনাস rh। ফর্মুলায় ব্রেক করতে হবে, করা যাক। তাহলে কত হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু ব্র্যাকেটে 1 প্রথমে e টু দি পাওয়ার মাইনাস h মাইনাস 2h মাইনাস 3h করতে করতে e টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 ইন্টু h, তাই তো? তাহলে এটা কি সিরিজ? এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ, জিপি সিরিজ, উইথ ফার্স্ট টার্ম 1 অ্যান্ড কমন রেশিও e টু দি পাওয়ার মাইনাস h, তাই তো? এবার e টু দি পাওয়ার মাইনাস এইচটা কিন্তু মাথায় রাখবি, e টু দি পাওয়ার মাইনাস এইচটা অবশ্যই একটা কমন রেশিও তো বটেই, কিন্তু তার যে ভ্যালুটা লেস দ্যান 1, কারণ ই এর ভ্যালু গ্রেটার দ্যান 1, 1 বাই ই ইজ লেস দ্যান 1, 1 এর থেকে ছোট। তাহলে এই ফর্মুলাটা কিরকমভাবে ডেভেলপ হবে, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু কত হবে, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এটা কিন্তু h মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি কি দাঁড়ায়, লিমিট h টেন্ডস টু ইনফিনিটি 0 h ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস h বাই ওপরে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস nh। এইবার দেখ ভালো করে, এখানে কিন্তু a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, তাহলে h ইকুয়ালস টু b মাইনাস a বাই n, তাহলে এক্ষেত্রে কিন্তু 1 বাই n, তার মানে nh এর ভ্যালু চলে এলো 1। 90% স্টুডেন্ট এখানে গিয়ে এই জিনিসটা অ্যাপ্লাই করতে বা পুট করতে ভুলে যায়, nh ইকুয়ালস টু 1। তাহলে যেই আমি nh ইকুয়ালস টু 1 বসিয়ে দেব, সঙ্গে সঙ্গে জিনিসটা চলে আসবে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস h।
তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এটা কি হবে? দেখ, একটা ফর্মুলা আমরা ছোটবেলায় শিখেছি কি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 হয়। যদি আমি ফর্মুলাটা পাশে লিখে দেব, সেটা আনার জন্য আমাকে একটা মাইনাস এইচ আনতে হবে, কারণ এখানে ই টু দি পাওয়ার মাইনাস এইচ আছে। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ আছে, আমি ওপরে নিচে মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব। আর এইচ টেন্ডস টু 0 মানে আমরা বলতে পারি মাইনাস এইচ টেন্ডস টু অলসো 0, তাহলে মাইনাস এইচ বাই ই টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 1। এখানে মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা আগে চলে আসবে, এটা পরে চলে আসবে। তাহলে দেখ, এবার আমি এই যে লিমিটের ভেতরে যে পোর্শনটা এলো, এটাকে আমি কত লিখতে পারি? 1। কেন? 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 1। কেন? ব্র্যাকেটে লিখে দিলাম, যেহেতু লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1। এইটার ভ্যালু মনে না থাকলে কিন্তু খুব সমস্যা, তাই লিমিটের কনসেপ্ট মনে রাখতে হবে। ক্যালকুলাস ক্লাস 11 লিমিটের অঙ্ক। তাহলে এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার চলে এলো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কের দিকে এগোচ্ছি। বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ব্র্যাকেটে 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব ডট ডট করে প্লাস 1 বাই 2n এর ভ্যালুটা কত? কি করে করব? দেখ, ফার্স্ট কাজ হচ্ছে, এটা লিমিট অফ এ সামে দিয়ে দিয়েছে, এখান থেকে তোদের কিন্তু ইন্টিগ্রেশনটা ডেভেলপ করে রেডি করে তোদেরকে যেতে হবে, মানে ভ্যালুটা বের করতে হবে। তো ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে গেলে তোদেরকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে পুরোটাকে একটা সুন্দর ফর্মে আনতে হবে, মানে এক্স্যাক্ট ফর্মটাতে আনতে হবে। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছি 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব, 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব, কিন্তু লাস্টেরটা হট করে 1 বাই 2n, এটা বাজে দেখাচ্ছে, ফর্মটা নেই। তাহলে ফর্মটা যদি আনতে চাই তাহলে কি করে আনবো? দেখ, এটাকে লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট করে 1 বাই 2n কে n স্কোয়ার বাই n কিউব প্লাস n কিউব লিখতে পারি কি? n স্কোয়ার মানে n স্কোয়ার, n কিউব প্লাস n কিউব মানে 2n কিউব, হয়ে গেল কাজ। তাহলে দেখ, আমাদের কিন্তু পুরো ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এবার আমাদের যে ফর্মুলাটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে, এটা মনে করে দেখ, ওখানে একটা 1 বাই n ছিল, সেই 1 বাই nটা এর মধ্যে মিসিং।
তাহলে 1/nটা আমি নিয়ে আসবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, n ইন্টু 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব, n ইন্টু 2 স্কোয়ার n কিউব প্লাস 2 কিউব, n ইন্টু n স্কোয়ার n কিউব প্লাস n কিউব। ঠিক আছে, তাহলে একটা 1/n দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর তার সাথে সাথেই আমরা n দিয়ে 1/n মাল্টিপ্লাই করেছি বাইরে, আর ভেতরে n দিয়ে মাল্টিপ্লাই করেছি। হলো, এবার কি করব, ওপর নিচে n কিউব দিয়ে আমরা ডিভাইড করব, তবে গিয়ে কিন্তু আমাদের একটা, দেখ বেসিক্যালি আমাদের টার্গেটটা কি, অ্যাজ মাচ অ্যাজ পসিবল r/nটাকে খোঁজা, r/nটাকে খোঁজা, কারণ যেখানে যেখানে আমি r/n পাবো বা rh পাবো, এক্ষেত্রে তো আর h পাবি না, এক্ষেত্রে n দিয়ে দিয়েছে যেহেতু, যতটা সম্ভব r/n আমি পাবো, তত কিন্তু আমার f of x টা খুঁজতে সুবিধা হবে, কারণ যেখানে যেখানে rh বা যেখানে যেখানে r/n রয়েছে, সেখানে সেখানেই কিন্তু x বসবে, এটা মাথায় রাখবি। তাহলে এটাকে আমি কিভাবে লিখছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, কি করব, ওপর নিচে n কিউব দিয়ে ডিভাইড করব, কত হবে, 1/n এর স্কোয়ার হয়ে যাবে, এটা 1 প্লাস 1/n এর কিউব, এটা কত হবে, 2/n এর স্কোয়ার, 1 প্লাস 2/n এর কিউব, কত হবে, n/n এর স্কোয়ার বাই 1 প্লাস n/n এর কিউব। এইভাবে কিন্তু জিনিসটা এগোবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি ভ্যারিয়েবলগুলো কিন্তু পুরো রেডি হয়ে বসে রয়েছে, যেখানে যেখানে 1/n 2/n n/n সেটাই বেসিক্যালি r/n, কারণ ওটাই ভ্যারি করছে। তাহলে এটাকে যদি আমি সামেশনের ফর্মে লিখি, তাহলে কিরকম লাগবে দেখতে, দেখা যাক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r রানিং ফ্রম 1 টু n r/n এর স্কোয়ার বাই 1 প্লাস r/n এর কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পুরোটাকে কি করতে পারি, এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি, কম্পেয়ারিং with limit n tends to infinity b minus a by n summation r running from 1 to n f of a plus r by n into b minus a এর সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখ বেসিক্যালি b মাইনাস এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, এখানে a পার্টটা মিসিং, শুধু r/n এরই ফাংশন রয়েছে, তাই তো, যদি একটা অন্য কিছু a মানে 2 প্লাস এটা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম a এর ভ্যালু 2, তাহলে এর পার্ট মিসিং, তার মানে a কত, অবভিয়াসলি 0, b কত 1, a 0 হলে তো b 1 হবে, তাহলে এর পার্ট যেহেতু মিসিং, f অফ r/n কত হয়ে যাচ্ছে, r/n এর স্কোয়ার বাই 1 প্লাস r/n এর কিউব, যেখানে যেখানে r/n সেখানে সেখানেই x বসবে, তাহলে f অফ x কত হয়ে যাবে, x স্কোয়ার বাই 1 প্লাস x এর কিউব। তো একটা কাজ কর, তোরা প্রথমেই এই জিনিসটাকে একটা i ধরে নে, এটা ইকুয়ালস টু i কনসিডার কর সে, তাহলে এবার i এর ভ্যালুটা আমি বের করব,
তাহলে আলটিমেটলি আই কত হয়ে যাবে? আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 fx dx, তার মানে ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। আমরা কি করব, ধরে নিচ্ছি লেট 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু পি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিপি। শুধু তাই নয়, এক্স আর পি এর কিন্তু লিমিটগুলো চেঞ্জ হবে। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 1/3 ডিপি। এক্স আর পি এর লিমিটটাও চেঞ্জ হবে, এক্স যখন 0 পি তখন 1, এক্স যখন 1 পি তখন 2। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 1 to 2 1/3 dp by p, that is 1/3 log mod p 1 to 2। তাহলে অ্যান্সার কত আসবে? 1/3 log 2। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে স্যার বলছিলাম কোনটাকে আই ধরতে বললেন আরেকবার বলবেন? একদম প্রথমে যেটা লিখেছিস ফার্স্ট লাইন, ওই পুরো লিমিট আচ্ছা টেন্ডেন্স টু ইনফিনিটি, ওটাকে আই ধরে নিবি। মানে যেটা কোশ্চেন ঠিক পেপারে আছে দিয়েছে স্যার। সেটাই আই। আচ্ছা স্যার ঠিক আছে। নেক্সট অঙ্কটা কি বলছে দেখ। ये আবার বলছে স্ট্যাট প্রজেক্ট 19th জমা দাও, এটা তো 15th হবে। Limit n tends to infinity 2n factorial divided by n factorial into n to the power n whole to the power 1/n। দেখ কি করে করব। ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল A equals to 2n factorial by n factorial into n to the power n whole to the power 1/n। এবার কাজ হচ্ছে বোথ সাইড লগ অ্যাপ্লাই করা, লগ উইথ বেস ই। তাহলে 1/n সামনে এলো, লগ অফ 2n ফ্যাক্টোরিয়াল
by n factorial into n to the power n, that is 1 by n log of 2n ফ্যাক্টোরিয়ালকে আমরা ব্রেক করছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে n ইন্টু n প্লাস 1 ইন্টু, আচ্ছা ভুল হলো এখানে এইটুখানি জায়গার মধ্যে লেখা, এটা ডট ডট করে n প্লাস n, পরে এটা ভেঙে লিখছি, ডিভাইডেড বাই, এখন কে জয়েন করছে দেরিতে, সুচেতনা তুই ছিলিস তো, আবার জয়েন করলি? না স্যার, ভাই এসে কলটা কেটে দিয়ে চলে গেছে। বাহ, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, ভাই বোন আমাকে দেখতে পাচ্ছে না তাই জন্য এই অবস্থা। হ্যাঁ স্যার। আসলে ইন্টারেস্ট পাচ্ছে না এই সমস্ত জিনিসে, আঁকিবুকি কি হচ্ছে। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল। এবার দেখ প্রত্যেকটার ওপর কি হবে, 1 বাই n লগ n প্লাস 1 বাই n, n প্লাস 2 বাই n, ডট ডট করতে করতে n প্লাস n বাই n। তার মানে জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে কি গিয়ে দাঁড়াচ্ছে, 1 by n log of 1 plus 1 by n, 1 plus 2 by n, ডট ডট করতে করতে 1 plus n by n। দিস ইজ 1 by n ব্র্যাকেট log ab এর ফর্মুলা কি, log a প্লাস log b, তাহলে log of এটা প্লাস log of এটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এ কে আমরা কি ফর্মে লিখতে পাচ্ছি দেখ, তাহলে আলটিমেটলি এ হয়ে যাচ্ছে 1 by n summation r running from 1 to n log of 1 plus r by n, তাই তো। এখানে কিন্তু এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু কত 1, তাহলে বি এর ভ্যালু কত হবে, অবভিয়াসলি 2 হবে, কারণ 2 মাইনাস 1 হলেই কিন্তু 1 পড়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে এখনই আমরা এর ওপর করব না, এর ওপর বোথ সাইড আগে লিমিট অ্যাপ্লাই করব, তাহলে লিমিট, সেটা অ্যাকচুয়ালি এ নয়, একটু ভুল করলাম, এটা হচ্ছে লগ এ, লগ এ। তাহলে এবার বোথ সাইডে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অ্যাপ্লাই করি, ঠিক তো। তাহলে কি গিয়ে দাঁড়াচ্ছে, কম্পেয়ারিং উইথ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b minus a by n summation r running from 1 to n f of a plus r by n into b minus a, এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখ বেসিক্যালি এর ভ্যালুটা এখানে 1, তার মানে a ইকুয়ালস টু যদি 1 হয় অবভিয়াসলি বি এর ভ্যালু 2, বি এর ভ্যালু 2, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, এ নিয়ে কোনো ডাউট নেই। তাহলে f of 1 plus x, সরি
1 plus r by n equals to log of 1 plus r by n, ঠিক আছে তো? তার মানে f of x হয়ে যাচ্ছে log of 1 plus x, যেখানে যেখানে r by n তার জায়গাতেই কিন্তু আমি x বসাবো, ঠিক আছে, মাথায় রাখবি। তাহলে fx এখানে log of 1 plus x, তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে আলটিমেটলি? আচ্ছা প্রথমেই ঠিক আছে, একটা কাজ কর, কোন জায়গাটায় ধরা যায়, এই জায়গাটায়, এই জায়গাটা তোরা কনসিডার কর। তার মানে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ a, এটাকে তোরা i কনসিডার কর, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 1 to 2 log of 1 plus x dx। এবার কি করতে হবে, log of 1 plus x এর ইন্টিগ্রেশন করতে হবে, এছাড়া আর কিছু উপায় নেই। তাহলে নর্মাল log of 1 plus x এর ইন্টিগ্রেশন করব আমরা, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসেই হবে, log of 1 plus x বাইরে যাবে, ইন্টিগ্রেশন 1 to 2 x dx মাইনাস, সেইটার উপর হয় না বেসিক্যালি, এটা আলাদা করে দিতে হয় বাই পার্টসের ক্ষেত্রে, ডেফিনেটে 1 to 2, এটা 1 to 2 log of 1 plus x কে করলে 1 by 1 plus x, এটাকে করলে শুধু x dx। একটু বড় ইন্টিগ্রেশন, এখানে কত আসছে, x log of 1 plus x 1 to 2। স্যার হ্যাঁ বল। স্যার এখানে ইন্টিগ্রেশন x dx কেন হবে, শুধু ইন্টিগ্রেশন dx হবে না? এই যে One equal to হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ plus হ্যাঁ 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 হ্যাঁ, এটা শুধু 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 dx, কারেক্ট। এটা কি করে করব, মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 x প্লাস 1 আনবো, মাইনাস 1 আনবো, 1 প্লাস x করব, dx করব, ঠিক আছে। একটু স্টেপ জাম্প করার চেষ্টা করছি, 2 যদি পুট করি তাহলে চলে আসে 2 log 3 মাইনাস log 2, ঠিক আছে। আর এখানে মাইনাস আসবে x 1 থেকে 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 by 1 plus log x, তার মানে হচ্ছে log of 1 plus x 1 থেকে 2, ঠিক আছে। তাহলে যদি অ্যাপ্লাই করা যায় 2 log 3 মাইনাস log 2, এটা হচ্ছে 2 minus 1 minus 1, এখানে প্লাস log 2 মাইনাস প্লাস log 3 হবে, মাইনাস log 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, 3 log 3 মাইনাস 2 log 2 মাইনাস 1, ঠিক আছে। দাঁড়া, একটা কিছু গন্ডগোল করেছি, একটু দেখে নি। দাঁড়া, প্রথম থেকে দেখতে হবে, অ্যান্সার এটা হবে না। ওহো, এখানে একটা গন্ডগোল করে বসে আছি।
দেখ, এটা লগের ভেতরে 1 + r/n, তাহলে এটা এফ অফ এক্সটাই হচ্ছে 1 + r/n, মানে লগ অফ 1 + r/n। এটা এখানে 0ই হবে, বিটা এখানে 1ই হবে। এই জায়গাটা গন্ডগোল হয়েছে। এ 0 হবে, বি 1 হবে, ঠিক আছে? কারণ এফ অফ এটাকে তো আমরা 1 + r/n রাখছি না, এফ অফ r/nই রাখছি। কারণ এফ অফ এক্স, এক্স এর জায়গায় লগ অফ 1 + x বসাচ্ছি, এখানেও তাই, ঠিক আছে? ওই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে 0 to 1 লিমিটগুলোকে 0 to 1 কর। 0 to 1, 0 to 1, আর কিছু চেঞ্জ হবে না, বাকি সব সেমই আছে। জিরো টু ওয়ান, 0 to 1, এখানেও 0 to 1, ঠিক আছে? তাহলে 0 to 1 যদি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে? 1 বসালে log 2, আর 0 বসালে 0, মাইনাস 0 to 1, এটা বাই এটা করলে শুধু ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস 1/1 + log x হচ্ছে log অফ 1 + x, 0 to 1। তাহলে এটা চলে আসছে log 2 মাইনাস এটা x, 0 to 1, হ্যাঁ, এখানে কত হবে? log 2 মাইনাস log 1 এর ভ্যালু 0, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2 log 2 মাইনাস 1, দ্যাট ইজ log 4, মাইনাস log 1 কে লিখতে পারি log e, দ্যাট ইজ log 4/e, log 4/e হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কার ভ্যালু? এটা কিন্তু বেসিক্যালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এর ভ্যালু, আর আমাকে কিন্তু বার করতে দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এর ভ্যালু। এই জায়গাটাতে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তো কি ডিফারেন্স আমি আসছি, লিখে নে আগে এতটা। তো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য কর। এখানে আমরা পেলাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ a ইকুয়ালস টু log 4/e, কিন্তু আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এর ভ্যালু বার করতে দিয়েছে, লগ আমরা নিজেরা ধরেছি। মাথায় রাখবি যে কোনো কন্টিনিউয়াস বা মোনোটোন ফাংশনের ক্ষেত্রে লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করে, এবং তোদের যে কটা এই টাইপের অঙ্ক আসবে বা যে কটা দেওয়া হবে তোদের সিলেবাসে, সবই কন্টিনিউয়াস অ্যান্ড মোনোটোন ফাংশন। তাহলে আমরা লগ আর লিমিটকে ইন্টারচেঞ্জ করতে পারবো, মানে লগ বাইরে যেতে পারে, লিমিট ভেতরে আসতে পারে। তাহলে আমি লিখতে পারি লগ অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু লগ অফ 4/e। তার মানে আমরা কি বলতে পারি? লগ লগ বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a ইকুয়ালস টু 4/e। লগ লগ বোথ সাইডে ক্যান্সেল তো হয় না, মানে ওটাকে রাইট ক্যান্সেলেশন ল বলে। তো ভ্যানিশ করে যাচ্ছে, চলে আসছে 4/e। আবার এভাবে কেটে দিস না, ঠিক আছে? দেখে নে। আর একটা এরকম টাইপের অঙ্ক করাই, তারপর অন্য অঙ্কে যাব। লেখ
এটা কম্পারেটিভলি ইজি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। এক্ষেত্রেও তাই, আমরা ধরে নেব লেট ক্যাপিটাল A ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। বোথ সাইডে আমরা লগ অ্যাপ্লাই করছি। লগ a, তাহলে কত হবে? লগ অফ n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n। তাহলে 1/n সামনে এলো, লগ অফ n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। ঠিক আছে, লগ অফ n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। তাহলে আমি কি করছি? log a equals to 1/n log n ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট করে আপ টু n বাই n টু দি পাওয়ার n। তার মানে 1/n log অফ ব্র্যাকেটে 1/n 2/n 3/n ডট ডট করে, সরি প্লাস না, ইন্টু n/n। ঠিক আছে, তাহলে যেই এটা হলো, এটাকে আমরা লিখতে পারি 1/n ব্র্যাকেটে log অফ 1/n প্লাস log অফ 2/n প্লাস log অফ 3/n প্লাস ডট ডট করে log অফ n/n। তাহলে দিস ইজ 1/n summation r running from 1 to n log of r/n। ঠিক তো? তাহলে এটা যদি হয়, তাহলে এটাকে আমরা এবার কি করব? বোথ সাইডে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি অ্যাপ্লাই করব, টেকিং লিমিট অন বোথ সাইড। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ a কত হবে? হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি আপনার ভয়েসটা ক্র্যাক করছে আর স্ক্রিনটাও আটকে যাচ্ছে। আচ্ছা দাঁড়া, এবার দেখ তো ঠিক আছে? স্যার আমার কাছে কিন্তু করছে না। আচ্ছা, তাহলে হয়তো একটু হ্যাঁ দেখ। স্যার ঠিক আছে। হুম 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 হুম। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation r running from 1 to n log of r/n। এটাকে আমরা কম্পেয়ার করব ওই বাই ডেফিনেশনের সাথে। এই সৌনকটা না ক্লাস ফাঁকিবাজি দেবে। তাহলে কম্পেয়ারিং উইথ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b minus a by n summation r running from 1 to n f of a plus r by n into b minus a। তাহলে এর সাথে কম্পেয়ার করে সহজেই বুঝতে পারছি এখানে কোনো এর পার্ট নেই,
এ ইকুয়ালস টু 0, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 0ই হবে, তাহলে অটোমেটিক্যালি বিটা হচ্ছে 1। তাহলে এফ অফ আর বাই এন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে লগ অফ আর বাই এন। তার মানে এফ অফ এক্স ইজ নাথিং বাট লগ এক্স। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, এফ অফ এক্স পেয়ে গেলাম, আর কি চাই? আর কিছুই দরকার নেই। এবার জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে আলটিমেটলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ এ, এটাকে যদি আমরা i কনসিডার করি তাহলে i এর ভ্যালু চলে আসছে ইন্টিগ্রেশন 0 টু 1 log x dx। এবার কেউ চাইলে এখানে log x এর বাই পার্টস করতে পারিস, কোনো অসুবিধা নেই, বাট আমরা log x টাকে নর্মাল ইন্টিগ্রেশনটা নর্মালি করবো, মানে log x এর ইন্টিগ্রেশন মুখে মুখেই আমরা জানি x log x মাইনাস x 0 টু 1। তাহলে কত হবে? 1 পুট করলে log 1 তো 0 হয়ে যাবে, log 1 এর ভ্যালু যদি 0 হয়ে যায় পড়ে আসবে -1, আর 0 পুট করলে পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে চলে এলো -1। তাহলে এবার আমি আগেও বলেছিলাম এই অঙ্কটার জন্য সেম, লগ আর লিমিট ইন্টারচেঞ্জ করে, তাহলে এখান থেকে বলতে পারি লগ অফ লিমিট n tends to infinity a equals to -1, that indicate limit n tends to infinity a equals to e to the power -1, that is 1 by e। হ্যালো স্যার। বল। হ্যাঁ স্যার, বলছি আমি আরেকবার কেটে জয়েন করছি, আপনি একটু জয়েন করিয়ে দেবেন। হ্যাঁ, হুম 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 কর। আমার টাওয়ারটা আসছে না, জানি না কেন আপনার ভয়েস ক্র্যাক করছে। হ্যাঁ ঠিক আছে স্যার। জয়েন করেছিস? হ্যাঁ স্যার করেছি, এবার ঠিক আছে। হুম হুম। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ এই টাইপের অঙ্ক আর নেই, এবার নর্মাল ইনডেফিনিট। আজকে আর ধরে রাখছি এলপিপি করাচ্ছি না, এলপিপি নেক্সট ক্লাসেই হবে, একটা ক্লাস সাফিসিয়েন্ট এলপিপির জন্য। পরীক্ষাতে যদি আমি গ্রাফিক্যাল প্রবলেমই দিয়েছি, বলেই রাখছি তোদেরকে, তবুও তোদেরকে আমি প্রবলেমটা করিয়ে দেবো, ওই কি বলে ফরমেশনের প্রবলেম করাবো অবশ্যই। ইন্টিগ্রেশন 0 টু 2 0
দেখ কি হবে, এর ভ্যালু তোকে বের করতে দিয়েছে। কি করব, নর্মাল ইনডেফিনিট ইন্টিগ্রাল করব, দেখেই বুঝতে পারছি এখানে আমাকে রেশনালাইজ করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2, ওপরে নিচে রেশনালাইজ করলে কি হবে, উপরে এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, নিচে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 0 to 2, কত গিয়ে দাঁড়াচ্ছে, এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান, নিচে এক্স এক্স গেট ক্যান্সেলড, চলে আসছে থ্রি মাইনাস ওয়ান করলে টু ডিএক্স। তাহলে হাফ বাইরে গেল, বেসিক্যালি এক্স প্লাস থ্রি তার রুট করলে কত হবে, এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, দ্যাট ইজ 3/2 বাই 3/2, প্লাস ওটা কত হবে, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 to 2। তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে যদি আমরা 2 অ্যাপ্লাই করি, মানে এটা হাফ চলে এলো, 3/2 নিচে 1/3/2 মানে 2/3 বাইরে বার করে নিলাম, 2 অ্যাপ্লাই করলে 5 টু দি পাওয়ার 3/2 প্লাস 3 টু দি পাওয়ার 3/2, মাইনাস 0 অ্যাপ্লাই করলে 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ 1, ক্যান্সেল, 2 2 গেট ক্যান্সেলড, তার মানে 1/3 ব্র্যাকেট 5 রুট 5 মাইনাস 1, এই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ এই অঙ্কটা একটু অন্যরকম টাইপের দিয়েছে, ইন্টিগ্রেশন সামেশন, সামেশন আর ইন্টিগ্রেশন একসঙ্গে মার্চ করা, n রানিং ফ্রম 1 to 1000 ইন্টিগ্রেশন n মাইনাস 1, আচ্ছা n মাইনাস 1 লিখছি না, n মাইনাস 1 লিখতে পারি, অসুবিধা নেই, n মাইনাস 1 টু n, আমি অন্য ভাবছিলাম যে n এর বদলে অন্য কিছু দেবো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, nটাকেই তো বসাবো, ই টু দি পাওয়ার দিস। দেখ ভালো করে অঙ্কটার দিকে লক্ষ্য কর, তো কি করব, ফার্স্ট কাজ হচ্ছে সামেশনটাকে ব্রেক করে ফেলা। তাহলে আমি প্রথমে সামেশনটাকে ব্রেক করছি, তাহলে সামেশনটাকে ব্রেক করলে কি হয়, 0 to 1 e to the power x minus box x dx, 1 to 2 e to the power x minus box x dx, 2 to 3 e to the power x minus box x dx, ডট ডট করতে করতে লাস্টেরটা হবে 1000 বসালে 999 থেকে 1000 e to the power x minus box x dx। একটু ভালো করে বোঝ, বক্স এক্স মানে কি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাই তো,
এবার ই টু দি পাওয়ার এক্স মাইনাস বক্স এক্স 0 to 1 এ বক্স এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার কত? 1 মানে 0। 1 to 2 তে বক্স এক্স এর গ্রেটেস্ট ইন্টিজার কত? 1। 2 to 3 তে 2। 999 থেকে 1000 এ 99। তাহলে আমি যদি ইন্টিগ্রেশনটাকে আবার লিখি তাহলে জিনিসটা বক্স এক্স এর ভ্যালুটা বসিয়ে এরকম দাঁড়ায়। স্যার তাহলে এখানে বক্স এক্স এর ভ্যালুটা ভ্যারি করছে। হ্যাঁ, মানে বক্স এক্স এর ভ্যালুটা তো প্রত্যেকটা ইন্টারভেলে চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ইন্টারভেলে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ইন্টারভেল হ্যাঁ চেঞ্জ, স্যার। তার বক্স এক্স এর ভ্যালু চেঞ্জ, ঠিক তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স 0 to 1। এখানে 1/e বাইরে চলে আসছে, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার -1 বাইরে যাচ্ছে, মানে 1/e। ভেতরে থাকছে ই টু দি পাওয়ার এক্স 1 to 2। ই টু দি পাওয়ার -2 মানে 1/e স্কোয়ার বাইরে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স 2 to 3 ডট ডট করতে করতে ই টু দি পাওয়ার মানে 1/e টু দি পাওয়ার 999 বাইরে যাচ্ছে, ই টু দি পাওয়ার এক্স 999 থেকে 1000। তাহলে কত পড়ে থাকছে? ই টু দি পাওয়ার 1 মানে 1e মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে এটা 1/e ই স্কোয়ার মাইনাস ই 1/e স্কোয়ার ই কিউব মাইনাস ই স্কোয়ার 1/e টু দি পাওয়ার 999 ব্র্যাকেটে ই টু দি পাওয়ার 100,000 মাইনাস ই টু দি পাওয়ার 999। হলো? তাহলে এবার যদি আমি ডিভাইড করি তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়? এটা থেকেও ই মাইনাস 1, পরেরটা থেকেও ই মাইনাস 1, তারপরেরটা থেকেও ই মাইনাস 1, কত কত অব্দি যাবে? আপ টু 1000 টাইমস। কারণ বেসিক্যালি 1 থেকে 1000 বা 0 থেকে 999, তাহলে দিস ইজ 1000 ইন্টু ই মাইনাস 1। এই হচ্ছে অ্যান্সার। লিখে নে, নেক্সট অঙ্কে যাব। ইন্টিগ্রেশন 0 to pi/2 dx by 2 plus cos x। দেখ, এখানেও ইনডেফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট অ্যাপ্লাই করব। কি করব? অনেকেই বলতে পারে স্যার ওপর নিচে 2 মাইনাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করুন, করে কোনো লাভ নেই, কারণ 1 মাইনাস কস এক্স থাকলে তবু আমরা ডাইরেক্টলি নিচে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। এখানে আমরা cos x কে tan x/2 এর ফর্মে নিয়ে যাব, যাতে কিনা ওপরে sec স্কয়ার x/2 টা tan x/2 দিয়ে সাবস্টিটিউট করতে পারি। তাহলে ধরে নিচ্ছি লেট I equals to integration 0 to pi/2 dx by 2 plus cos x, যেটাকে লিখছি 0 to pi/2 dx by 2 plus 1 minus tan square x/2 by 1 plus tan square x/2, যেটা হয়ে যাবে 0 to pi/2 ওপরে sec স্কয়ার x/2
dx বাই নিচে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসছে, তোরা কিন্তু সব পরীক্ষায় নিচে নিচে করবি। 0 টু পাই বাই 2 ওপরে sec স্কোয়ার এক্স বাই 2 dx, নিচে 2 প্লাস 1 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। ধরে নিচ্ছি লেট tan x বাই 2 ইকুয়ালস টু হচ্ছে p, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করলে কত হবে, হাফ sec স্কোয়ার এক্স বাই 2 dx ইকুয়ালস টু dp, তার মানে sec স্কোয়ার এক্স বাই 2 dx ইকুয়ালস টু 2dp। শুধু তাই নয়, x আর p এর লিমিটও কিন্তু চেঞ্জ হবে। x যখন 0 p তখন 0, x যখন পাই বাই 2 p তখন 1, কারণ tan পাই বাই 4 হয়ে যাবে। তাহলে দিস ইজ ইন্টিগ্রেশন 0 টু 1 sec স্কোয়ার এক্স বাই 2 dx টা হয়ে যাচ্ছে 2dp, নিচে 3টাকে √3 তার স্কোয়ার লিখছি, আর tan স্কোয়ার এক্স বাই 2 কে লিখছি p স্কোয়ার। তাহলে ফর্মটা কি গিয়ে দাঁড়াচ্ছে, ফর্মটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 1 বাই a tan ইনভার্স x বাই a 0 to 1, that is 2 by √3 tan inverse 1 by √3, তার মানে 2 by √3 into pi by 6, তার মানে pi by 3√3। আর একটা অঙ্ক করিয়ে বাকি দুটো অঙ্ক HW দেব, লিখে নে। বলেছে ইন্টিগ্রেশন -3 to 5 mod x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 dx কি করে করব, দেখ খুবই ইজি। ফার্স্ট কাজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 কে ইকুয়েট করা 0 এর সাথে, করে আমরা পাই x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইকুয়ালস টু 7 কমা মাইনাস 2। তাহলে এটাকে যদি আমরা কনসিডার করি i, তাহলে i কে আমরা দুটো পার্টে লিখতে পারি, এখানে ব্রেকিং পয়েন্ট দুটো, একটা -2 আর একটা 7। তাহলে আমি i কে আমি ব্রেক করছি ইন্টিগ্রেশন -3 থেকে -2 mod x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 dx, আর একটা -2 থেকে 7 করতাম, কিন্তু 7 অবধি তো নেই ইন্টিগ্রেশনটা,
শুধু 5 অবধি রয়েছে, তাই 5 অবধি ব্রেক করছি। ঠিক আছে, এবার চেক করব কোন ইন্টারভ্যালে এটা পজিটিভ, কোন ইন্টারভ্যালে নেগেটিভ। কোন ইন্টারভ্যালে পজিটিভ, অবভিয়াসলি দেখতে হবে একটা ইন্টারভ্যালের মধ্যে পয়েন্ট বসি। এবার -2 থেকে 5 এর মধ্যে 0 পয়েন্টটা চেক করাটা সুবিধা। তাহলে ওই ইন্টারভ্যালে যদি আমি x এর জায়গায় 0 পুট করে দিই, তাহলে চলে আসছে -14, তার মানে নেগেটিভ। কোথায় পজিটিভ, আগের ইন্টারভ্যালটায় পজিটিভ। তার মানে i ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন -3 থেকে -2 x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 dx প্লাস না সরি মাইনাস ইন্টিগ্রেশন -5 থেকে -2 to 5 x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 dx। এবার তো নর্মাল ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। x স্কোয়ারকে করলে x³/3, 5x স্কোয়ার বাই 2 মাইনাস 14x -3 থেকে -2, এটা x³/3 মাইনাস 5x স্কোয়ার বাই 2 মাইনাস 14x -2 থেকে 5, এইটার যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে তোলা করতে পারবি, এটা আমি আর করাচ্ছি না। দুটো অঙ্ক HW দিচ্ছি, বাড়িতে ট্রাই করবি, পারলে ভালো, না পারলে আমি করিয়ে দেবো ক্লাসে, না পারলেও করিয়ে দেবো, চিন্তা নেই। একটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2 x dx by 1 plus cos x, প্রপার্টির অঙ্ক নয়, তাই প্রপার্টি নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, নর্মালি করবি। এটার হিন্টসটা হচ্ছে ওপর নিচে 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করবি, তাহলে একটু সুবিধা হবে। আর একটা অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন 2 to 3, স্যার বলছি লোয়ার লিমিটটা কি 0 লিখেছেন? হ্যাঁ 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 0, আচ্ছা ঠিক আছে। dx by root over x minus 1 into 5 minus x, কিচ্ছু না, জাস্ট নর্মাল এটাকে কোয়াড্রেটিকের ফর্মে নিয়ে গিয়ে সলভ করব, মানে ইনডেফিনিট ইন্টিগ্রালের মতোই করব, করে লিমিটটা পুট করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, আজকে মোটামুটি এত অবধি রাখছি। নেক্সট ক্লাসে অফলাইনই হবে, নেক্সট ক্লাসে আমরা এলপিপি করাবো। ঠিক আছে, তো ভালো করে একটু বই থেকে এলপিপিটা পড়ে আসিস, আর তারপরে ক্লাসে এক্সামটা নেব তোদের। ঠিক আছে, মানে স্যার 17th ডিসেম্বর হচ্ছে, তাই তো? 17 ডিসেম্বর এক্সাম, একদম 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 একদম। ঠিক আছে স্যার, তাহলে আমি এন্ড করলাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।